সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন দেখাবো এবং সেটা এমসিকিউ আকারেও দেখাবো। তো আমাদের দেখো, এখানে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটি হলো সংখ্যা পদ্ধতি নিয়ে একদম প্রাথমিক পর্যায়ের একটি প্রশ্ন। সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি এটা একটু বোঝানো দরকার। সংখ্যা পদ্ধতি, তো এই পৃথিবীর সকল কম্পিউটার সংখ্যার উপরে ভিত্তি করে মূলত কাজ করে। তো এই সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য, সংখ্যাগুলো কিভাবে কাজ করবে, কিভাবে রূপান্তর ঘটবে ইত্যাদি, এই সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি তাকে আমরা বলে থাকি সংখ্যা পদ্ধতি। আরেকটা জ্ঞান পড়াবো, তারপরে আমরা এমসিকিউর দিকে যাচ্ছি। আরেকটি হলো সংখ্যা পদ্ধতির বেস। সংখ্যা পদ্ধতির বেস, তো এখন দেখো, আমরা এখানে লিখছি 435 একটা সংখ্যা। তো আমরা এই যে সংখ্যাটা আমরা লিখলাম, তো আমরা সংখ্যা পদ্ধতির বেস কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? একটা সংখ্যার মধ্যে এই যে 5, 3, 4 এদের প্রত্যেককে আমরা অঙ্ক বলে থাকি। তাহলে একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকে, 3টা অঙ্ক আছে, বা প্রতীক থাকে বা চিহ্ন থাকে, আমরা প্রতীকও বলি, আমরা চিহ্নও বলতে পারি। তাহলে একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক বা প্রতীক বা চিহ্ন থাকে তাদের সমষ্টিকে ওই সংখ্যার বেস বলে। আবার বলি, একটা সংখ্যার মধ্যে, যেহেতু ইম্পর্টেন্ট একটি জ্ঞান, একটি সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক বা প্রতীক বা চিহ্ন থাকে তাদের সমষ্টিকে, অর্থাৎ কয়টা আছে সেই সমষ্টি, কয়টা অঙ্ক আছে, তাহলে যতগুলো অঙ্ক বা প্রতীক বা চিহ্ন থাকে তাদের সমষ্টিকে ওই সংখ্যার বেস বলে। এখন তুমি ভাবো যে এখানে 435, তাহলে আমরা এর বেস দিতে পারবো কি? আমি যেভাবে জ্ঞানটা বলেছি সেই অনুসারে এর বেস হওয়ার কথা 3, এর বেস হওয়ার কথা 3। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে 3 কখনোই এই বেস কখনোই ভিতরকার যে অঙ্কগুলো আছে তার চেয়ে ছোট হতে পারবে না, বড় হতে হবে। কি আবার বলি, যে একটা সংখ্যার এই যে বেসটা আমি দিলাম, এটি মূলত ভুল দিয়েছি। এটা কখনোই আমাদের এই ভিতরকার যে অঙ্কগুলো আছে 4, 3, 5 সমান হলেও হবে না। তো আমাদের কখনোই এর চেয়ে ছোট হতে পারবে না, অবশ্যই এর চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা এখন এটাকে কিভাবে আমরা হালাল করব? দেখো, তাহলে আমরা এই সংখ্যাটা যখন লিখেই ফেলেছি তখন এটাকে কিভাবে আমরা ঠিক করব? তো আমাদের দেখো, এখানে আছে 5, এর বেস তুমি 5 দিতে পারবে না, এর বেস তুমি 5 দিতে পারবে না, তোমাকে অবশ্যই 6 দিতে পারবে, মিনিমাম তুমি 6 দিতে পারবে। তাহলে এর বেস আমরা যদি 6 দেই মিনিমাম, তখন তুমি বলতে পারো আমাকে, স্যার আপনি যে জ্ঞান বলেছেন সেই জ্ঞানের সাথে তো এটা মিলতেছে না। আমি জ্ঞানটা বলেছি যে একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক বা প্রতীক বা চিহ্ন থাকে তাদের সমষ্টিকে বলা হচ্ছে ওই সংখ্যার বেস। তাহলে আমরা এটাকে কিভাবে আমরা কারেক্ট করে নেব? এই কারেক্ট করার জন্য আমরা এখানে বাম দিকে দেখো 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6। এবারে দেখো আমাদের অঙ্কটা এখন কিন্তু আমার সঠিক আছে, বেস আমি 6 দিয়েছি, এবারে আমার এটা ঠিক আছে। এ কারণে আমরা কি করতে পারি, এই সংখ্যাটাকে আমরা বেস 6 দিলে এটা কারেক্ট, কিন্তু আমি যা লিখেছিলাম সেটি কিন্তু হতে পারবে না।
সে কারণে এই বাম দিকের শূন্য মিনিংলেস, এই জন্য এটাকে আমরা 435 এর বেজ আমরা 6 দিতে পারবো। এই হচ্ছে আমাদের বেজের একটি জ্ঞান গেল, সংখ্যা পদ্ধতির বেজ। তো আমাদের এই সংখ্যা পদ্ধতির বেজের উপরে ভিত্তি করে এই যে আমরা বেজটা লিখেছি, এই বেজের উপরে ভিত্তি করে আমাদের বেজের উপরে ভিত্তি করে আমাদের সংখ্যা পদ্ধতি, বেজের উপরে ভিত্তি করে বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এবারে সেই 4 প্রকার আমরা দেখাচ্ছি। সবাই তোমরা জানো, তারপরে আমি লিখছি, এটা দিয়ে আমরা শিখবো একটা জিনিস, দশমিক। এই দশমিক একটা সংখ্যা পদ্ধতি। এখানে 10টা অঙ্ক, 10টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। মূল অঙ্ক 10টা। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 10টি। এই 10টি মৌলিক অঙ্ক দশমিকে ব্যবহৃত হয়। এবারে বাইনারি। এই বাইনারি হলো আমাদের 0 আর 1, এই দুটো অঙ্ক হচ্ছে আমাদের বাইনারি। এবারে অক্টাল। এই অক্টালে হলো, অক্টাল একটা সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে। সেটি হলো মৌলিক অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 পর্যন্ত 8টা। এবারে হলো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেলে আমরা আমাদের হলো 16টা অঙ্ক। সেই 16টা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পরে A, B, C, D, E, F, এই 10টি, এই 16টি। তো এই যে আমরা 16টি দিলাম, এখানে মনে রাখো যে হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত গিয়ে এবারে আমাদের 10 বলতে এর মান 10 হিসাব করতে হবে। 9 পরে 10, 11, 12, 13, 14, 15, তাহলে 15 আর শূন্যকে ধরে হবে 16টি। এই হলো মৌলিক অঙ্ক। এখন আমাদের পরীক্ষায় যদি বলে, আমাদের এমসিকিউতে যাচ্ছি, চলে বললো 435 এটি কোন ধরনের সংখ্যা? একটা সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। 435 কোন ধরনের সংখ্যা? তাহলে এর কোনো বেজ দেয়া নেই কিন্তু। তাহলে মনে রাখতে হবে, কোনো সংখ্যায় যদি কোনো বেজ দেওয়া না থাকে তাহলে আপাত দৃষ্টিতে তাকে দশমিক সংখ্যা হিসাবে আমরা বিবেচনা করব। বলে কেন? দশমিক সংখ্যা হলো মানুষের বোধগম্য সংখ্যা। এটা আমরা এই সংখ্যাটা সম্পর্কে বুঝি, এটাই আমরা শিখে আসছি। তাহলে সুতরাং মানুষের বোধগম্য সংখ্যা হলো 435। এর বেজ আমরা দেয়া না থাকলেও আমরা দিয়ে দিতে পারি, এর বেজ হচ্ছে 10। এটা হলো, তাহলে মনে রাখতে হবে, একটা সংখ্যায় যদি কোনো বেজ দেওয়া না থাকে, তাহলে কিচ্ছু লেখা না থাকে, তাহলে প্রাথমিক পর্যায়ে তাকে দশমিক সংখ্যা হিসাবে আমরা বিবেচনা করব। এবারে আমাদের দেখো, এবারে আমাদের এটা হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। পরীক্ষায় আসতে পারে আমাদের এই সংখ্যাটা হতে পারে, এই যে আমরা এই সংখ্যাটা হতে পারে, এই সংখ্যাটা হতে পারে, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এই সংখ্যাটা হতে পারে, তো হতে পারে কি কি হতে পারে সে? তো আমরা খুব দ্রুত গতিতে বের করার জন্য আমরা এখানে দেখব সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 5। আমি এখন এখানে মিলিয়ে দেখব 5 এটার মধ্যে আছে, সুতরাং দশমিক হতে পারবে।
5 এটার মধ্যে আছে, অক্টাল হতে পারবে। 5 হেক্সার মধ্যে আছে, হেক্সাডেসিমেল হতে পারবে। তাহলে আমরা এখান থেকে আমাদের 1 2 3 এরকম অপশন দেওয়া থাকবে, কোনটি সঠিক আমরা ওভাবে আমরা বের করব সর্বোচ্চ সংখ্যা দিয়ে। এবারে যদি এরকম আসে, আমাদের মনে করো একটা বড় সংখ্যা আসছে 4 9 7 8 5 0, এই এত বড় সংখ্যা আসছে, এই সংখ্যাটা আমাদের হতে পারে। তখন আমি কি করব, আমি শিখেছি যে সবচেয়ে বড় সংখ্যা হলো কোনটা, এটার মধ্যে 9 সবচেয়ে বড়। আমি এখন লক্ষ্য করব 9 কার কার মধ্যে আছে। 9 এখানে আছে, এটা দশমিক হতে পারবে। 9 এটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই, এইটার মধ্যে 9 আছে, সুতরাং হেক্সাডেসিমাল হতে পারবে, দশমিক এবং হেক্সাডেসিমাল। এভাবে আমরা বের করব। তো আমরা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি এখন আমরা অন্য আরেকটা জিনিস শিখে আমরা শেষ করব ভিডিওটা। তো আমাদের দেখো এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি। এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 থেকে 7 পর্যন্ত এই মৌলিক অঙ্কগুলো ব্যবহার করেছি আমরা। এই মৌলিক অঙ্ক ছাড়াও আরো কতগুলো অঙ্ক আছে, সেগুলোকে আমরা সাধারণ অঙ্ক বলি। তো সাধারণ অঙ্ক বললে 7-এর পরের মানগুলো কত, যদি বলা হয় যে এই 7 সংখ্যাটার পরে কি কি লেখা যায়, সেটা বের করার জন্য একটি সাধারণ টেকনিক। তুমি বলবা এবারে পিছনে চলে আসো, 7-এর পরের সংখ্যা বের করার জন্য এই যে 1 0, এখানে 1 দেবা প্রত্যেকের পাশে, 1 1 1 1 1, এভাবে 1 দিয়ে যাও। তাহলে 7-এর পরবর্তী সংখ্যাটি হবে আমাদের, আমরা যদিও এটি ভুল বলতেছি আমি, 10। 10 কখনো অক্টালে বলা যাবে না, 1 0। তাহলে আমরা একটু ভুল বলি, তা তোমরা কারেক্ট ভাবে বলবে, কেউ জিজ্ঞাসা করলে বলবো 1 0। আর আমি এখানে শেখাচ্ছি 10 11 12 13 14 15 16 17। 7-এর পরবর্তী মান এই 17 পর্যন্ত আসছি আমরা। যদি বলে 17-র পরে কত, 17-র পরে আবার ব্যাকে আসো 2, এখন তোমার 2 20 থেকে 27, তারপরের মান হলো 30 থেকে 37, 40 থেকে 47, 50 থেকে 57, 60 থেকে 67, 70 থেকে 77। এবারে 70 থেকে 77, এবারে 80 থেকে 87 কিন্তু হবে না। কেন হবে না, আমাদের এখানে 8 নেই, কিন্তু মৌলিক অঙ্ক হলো 7 পর্যন্ত, সুতরাং 80 থেকে 87 হবে না, 90 থেকে 97 হবে না অক্টালে। তাহলে 8 এবং 9 এই দুটো বাদ যাবে। 9-এর পরে কত, 10, এখানে যদি 10 বসাও, সবার পিছনে 10 বসিয়ে দেবো, 10 হবে, 11 হবে, 12 হবে, 13 হবে, সব বসাতে পারবো। শুধু 8 এবং 9 যার মধ্যে আছে সেটি আমি বসাতে পারবো না। সেম সিস্টেম এটার ক্ষেত্রেও। 0 থেকে 1 পর্যন্ত আমাদের মৌলিক অঙ্ক। যদি বলে এর পরের অঙ্ক কত, এফ এর পরে কত, তখন আমরা ব্যাকে চলে আসবো। 10 11 12 13 14 15 16 17 18 19। 19-এর পরে আমরা লিখবো 1a 1b 1c 1d 1e 1f। যদি বলে 1f এর পরে কত, 1f এর পরে আবার 2 দিয়ে শুরু হবে। এখানে 20 থেকে টুয়াইজ এফ, আবার টুয়াইজ এফ শেষ হয়ে গেলে 30 থেকে থ্রাইজ এফ। এটা কন্টিনিউয়াস প্রসেস। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এভাবে আমাদের চলতেই থাকবে। শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে 8 এবং 9 এই দুটো বাদে আর সবকিছু আমাদের অ্যাকসেপ্টেবল। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।